দেশে হু হু করে বেড়ে চলছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত ২৬শে মে যেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ১,০১০ জন, সেখানে এই সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ২,৭১০ জন। গত ৫ দিনে নতুন করে ১৭০০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, উত্তর পূর্বাঞ্চলে করোনা থাবা বসানো শুরু করেছে। অরুণাচল প্রদেশ, অসম এবং মিজোরামে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। উত্তর পূর্বাঞ্চলে করোনা থাবা বসানো শুরু করেছে। অরুণাচল প্রদেশ, অসম এবং মিজোরামে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী কেরালা এখনও সর্বাধিক সক্রিয় করোনা রোগীর রাজ্যে, যেখানে ১১৪৭ জন সংক্রমিত। এরপরই আছে মহারাষ্ট্র ৪২৪, দিল্লি ২৯৪, গুজরাট ২২৩, তামিলনাড়ু ১৪৮, কর্ণাটক ১৪৮, পশ্চিমবঙ্গ ১১৬, রাজস্থান ৫১, উত্তরপ্রদেশ ৪২, পুদুচেরি ৩৫, হরিয়ানা ২০, অন্ধ্রপ্রদেশ ১৬, মধ্যপ্রদেশ ১০, গোয়া ৭, উড়িষ্যা ৫, পাঞ্জাব ৪, জম্মু কাশ্মীর ৪, অরুণাচল প্রদেশ ৩, ছত্তিশগড় ৩, তেলেঙ্গানা ৩, অসম ২, মিজোরাম ২, উত্তরাখণ্ড ২ এবং চণ্ডীগড় ১। তবে এখনও পর্যন্ত সিকিম, লাদাখ, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, দাদরা, নগর হাভেলি, দমন এবং দিউ, হিমাচল প্রদেশ, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, ঝাড়খণ্ডে এক একজনও করোনা আক্রান্তের সন্ধান মেলেনি। মহারাষ্ট্রে করোনা সংক্রান্ত কারণে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কেরালায় ১ জন, দিল্লিতে ১ জন, গুজরাটে ১ জন, পাঞ্জাবে ১ জন, তামিলনাড়ুতে ১ জন এবং কর্ণাটকে ১ জনের করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক তথ্যে জানা গেছে, গত ৫ দিনে কেরালায় সবচেয়ে বেশি ৭১৭ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে। তারপরে রয়েছে মহারাষ্ট্র ২১৪ জন, দিল্লি ১৯০ জন, গুজরাটে ১৪০ জন এবং কর্ণাটকে ১০১ জনের দেহে করোনার সংক্রমণ চিহ্নিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি ভারতে ২টি নতুন কোভিড ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, ANB.181 এবং ALF7। তামিলনাড়ুতে ANB.181 এর একটি এবং গুজরাটে ALF7 এর 4টি সংক্রমণ ধরা পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্ট দুটিকে পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে। বর্তমানে চীন এবং এশিয়ার কয়েকটি দেশে এই ভ্যারিয়েন্টগুলোর জন্য সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। দেশ জুড়ে ICMR এবং IDSP এর মাধ্যমে শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত সুস্থতার নজরদারি চালানো হচ্ছে। বেশিরভাগ সংক্রমিতের দেহে হালকা ধরনের উপসর্গ দেখা গেছে এবং বাড়িতে একান্তবাসে রয়েছেন রোগীরা। সিঙ্গাপুর, হংকং এবং এশিয়ার আরও কিছু দেশে সম্প্রতি কোভিড সংক্রমণ বেড়েছে বলে রিপোর্টে উঠে এসেছে। তবে এই নতুন ভ্যারিয়েন্টগুলি আগের ভ্যারিয়েন্টগুলির থেকে বেশি সংক্রামক এবং মারাত্মক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলির স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত সপ্তাহে স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুতি বাড়াতে বলা হয়েছে। ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ সমস্ত যন্ত্রপাতি সচল রাখা, ILISARI আক্রান্ত রিপোর্ট করা এবং পজিটিভ স্যাম্পলগুলিকে লোকনায়ক হাসপাতালে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতিতে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এদিকে দেশের রাজধানী দিল্লিতে কোভিড-19 আক্রান্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তি ৬০ বছর বয়সী এক মহিলা। তিনি অ্যাকিউট ইনস্টেনাইল অবস্ট্রাকশন জনিত কারণে ল্যাপারোটমিক কারণের পর মৃত্যুবরণ করেন। এই পরিস্থিতিতে কোভিড-19 পজিটিভ ধরা পড়েছিল, যদিও তা ছিল ইনসিডেন্টাল। গুজরাটেও কোভিড-19 আক্রান্ত ১ জনের মৃত্যুর খবর মিলেছে, তবে মৃত ব্যক্তির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। কর্ণাটকে মৃত্যু হয়েছে ৭০ বয়সী এক পুরুষের। তার মৃত্যু হয়েছে অ্যাকিউট কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট এনসেফালোপ্যাথি, দিল্লিতে শুরু হওয়া ফোকাল সিজার, তীব্র রক্তাল্পতা এবং প্লেটলেট ঘাটতি জনিত কারণে। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগে আক্রান্ত ছিলেন। কোভিড-19 সন্দেহ থাকলেও RT-PCR রিপোর্ট এখনও অপেক্ষামান। মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যুর খবর এসেছে। ৬৭ বছর বয়সী এক পুরুষ, যিনি ARDS, বাম ফুসফুসের নিউমোনিয়া, কোভিড-19 পজিটিভ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকে আক্রান্ত ছিলেন। এছাড়াও ২১ বছর বয়সী এক যুবক, যিনি DKA নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছিলেন। এই মৃত্যু পূর্ণ মূল্যায়নের পর অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঞ্জাবে মৃত্যু হয়েছে ২৯ বয়সী এক পুরুষের। তিনি হেপাটাইটিস বি এবং অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। তামিলনাড়ুতে ৬০ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। তিনি টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছিলেন। এছাড়াও কেরালায় ১ জনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও স্বাস্থ্য মন্ত্রক থেকে কিছু জানানো হয়নি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।